নির্মাণাধীন প্রকল্প সময় মতো শেষ করতে একই ঠিকাদার প্রতিষ্ঠানদের একাধিক কাজ দেবার বিষয়ে যাচাই বাছাই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এমন অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয় নতুন ভবন, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় কিংবা গাজীপুরে র্যাবের কমপ্লেক্স, এমন অন্তত ১৩টি বড় প্রকল্পের ঠিকাদার জি.কে. শামীম। একসময় গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্প মানেই জি.কে. শামীম, এমনটাই স্বাভাবিক ছিল। সরকারের শুদ্ধি অভিযানে যেমন সামনে এসেছে ক্যাসিনো আর মাদক কালচার, তেমনি সামনে আসে রাজনৈতিক প্রভাব কিংবা অর্থ খাটিয়ে ঠিকাদারি বাণিজ্য। এমন সংস্কৃতি অবশ্য পুরনো, যে কারণে সরকারের নানা উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয় না। কারণ প্রভাব খাটিয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান সরকারের একাধিক প্রকল্প বাগিয়ে নিলেও এত কাজ একসাথে করবার সক্ষমতা এদের থাকে না। এই ইস্যুতে অসন্তোষ রয়েছে স্বয়ং সরকার প্রধানের। সেই অসন্তোষের জেরে ২০২০-২১ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের ১৬তম সভায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুষ্টিমেয় সংখ্যক প্রতিষ্ঠান কাজ করে থাকে। তো এই সব প্রতিষ্ঠান যারা কতগুলো কাজ পেয়েছে, কাজ সময় মতো শেষ করেছে কিনা, কোন সময় শেষ করেছে, তার একটা তালিকা কনসার্ন সব মন্ত্রণালয় তৈরি করবে এবং এটা প্রকাশ করতে হবে। এবং তারা সময় তার কাজ কতগুলো করছে, কাজ শেষ করলেই পরের কাজ পাবে, এরকম একটা নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি ঘাসের চাষ নিয়ে অভিজ্ঞতা নিতে ৩২ কর্মকর্তার বিদেশ ভ্রমণের ইস্যুতেও কৃষি মন্ত্রণালয়ের ব্যাখ্যা শুনেছেন সরকার প্রধান। অনেকেই এই ডিপার্টমেন্টের না বা কনসার্ন না, তো সে বিষয়ে নির্দেশনা দিয়েছে যে বিদেশ ভ্রমণ সংক্ষিপ্ত করতে হবে। সংক্ষিপ্ত বলতে যে নাম্বার কমাতে হবে, এটার বরাদ্দ কমাতে হবে এবং যাতে কনসার্ন লোকজনই ট্রেনিংয়ে যায় সে বিষয়ে ব্যবস্থা করতে হবে। জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আবাসন প্রকল্প বাংলাদেশের কক্সবাজারের খুরুশকুল আশ্রয় প্রকল্পের বিষয়েও নির্দেশনা এসেছে এদিনের একনেক সভায়। এখানে যারা জলবায়ু উদ্বাস্তু কিংবা এয়ারপোর্ট সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের লিস্ট করা আছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এমন হতে পারে যে ঘর সরকারি আবাসন তৈরি হয়েছে দেখে অন্যান্য জায়গা থেকে লোকজন এসে সেখানে আবাসনের জন্য চেষ্টা করতে পারে। মঙ্গলবার ক্ষমতাসীন সরকারের ৪৯তম একনেক বৈঠকে ১০,৬৮৬ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে মোট ৭টি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এই অর্থের ৬০% যোগান আসবে দেশ থেকেই। সময় মতো আমাদের নির্মাণ কাজগুলো শেষ হবে। সাদাত হাবিব সেতু, এটিএন নিউজ, ঢাকা।